লাভলি মৈত্রের বক্তব্য, সেই বক্তব্যের জন্য তাকে সতর্ক করল তৃণমূল। তিনি বলেছিলেন বদলা নয় বদল চাই, এই যখন কনসেপ্টে বিশ্বাস করেছেন তারা, কিন্তু সেই কনসেপ্ট থেকে বেরিয়ে এসে এবার বদলা প্রসঙ্গ টানছেন তিনি সুজন চক্রবর্তী, সায়ন বন্দ্যোপাধ্যায়ের নাম করে হুঁশিয়ারি দিয়েছিলেন। এবার তাকে সতর্ক করল দলের শীর্ষ নেতৃত্ব। আবির প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। আবির, কিরকম সতর্ক করা হয়েছে? মানে তিনি আর কোনো বক্তব্য পেশ করবেন না, নাকি তিনি সংযত হবেন? গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে এক্স হ্যান্ডেলে পোস্ট, সেখানে দেওয়া হয়েছে যে তারা এই ধরনের কোনো অযাচিত তাদের দলের কোনো সমাজ এবং চিকিৎসকদের উদ্দেশ্য করে যদি জনপ্রতিনিধিরা এই ধরনের মন্তব্য করেন, সেই মন্তব্য কার্যত অস্বস্তি বাড়িয়ে তুলতে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে। সূত্রের খবর, কড়া ভাষাতেই লাভলি মৈত্রকে সতর্ক করা হয়েছে এবং তিনি যে ধরনের মন্তব্য করছেন সেই মন্তব্যে দলের যে কারো অনুমোদন নেই এবং তিনি যে ভাষা ব্যবহার করছেন সেটা জনপ্রতিনিধির করা ভাষার ব্যবহার নয়। ফলে তাকে তার বক্তব্য রাখা বা আগামী দিনে তিনি যদি কোথাও কথা বলেন তাকে সেই বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। সূত্রের খবর, কড়া ভাষাতেই তাকে এই প্রসঙ্গটির কথা উল্লেখ করে বলা হয়েছে এবং আগামী দিনে এই সংক্রান্ত বিষয় নিয়ে কোনো কথা বলার বলে পার্টি লাইন এবং একই সঙ্গে যাতে কোনোভাবে চিকিৎসক বা নাগরিক সমাজ মুক্ত না হয় সেই বিষয়কে মাথায় রেখে তারা কথা বলেন। তো এর মধ্যে বুঝিয়ে দেওয়া হয়েছে যে এই সমস্ত ব্যক্তিরা তারা যদি নিজেদের মতো করে মন্তব্য করেন তার ড্রাইভার যে দল নেবে না, দল যে বিষয় নিয়ে কড়া অনুশাসনের পথে হাঁটবে, সেই বার্তাই কার্যত বুঝিয়ে দেওয়া হলো তৃণমূলের তরফ থেকে। যে বক্তব্যের কথা বলা হচ্ছে, ধন্যবাদ আবির। গতকালের সেই বক্তব্য, যে বক্তব্যের জন্য লাভলি মৈত্রকে সতর্ক করেছে দলের শীর্ষ নেতৃত্ব, সেই মন্তব্য যা থেকে বিতর্ক, কি মন্তব্য করেছিলেন শুনুন। সিপিআইএম সায়ন সুজন না ঘুরে বেড়ায়, তার একটাই কারণ, বদল হয়েছিল, বদলা হয়নি। 2024-এ দাঁড়িয়ে আমরা এখান থেকে বলছি বদল তো 2011-তে হয়েছিল, 2024-এ বদলাও হবে। হবে তো? হবে তো? মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে যদি আঙ্গুল কেউ তোলে, সেই আঙ্গুল কিভাবে নামাতে হয় আমরা খুব ভালো জানি। আমরা শান্ত আছি, কিন্তু আমরা দুর্বল নই। নাম করেছিলেন সায়ন বন্দ্যোপাধ্যায়, সুজন চক্রবর্তী। তো আমরা সুজন চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করি। এই মন্তব্য তিনি কিভাবে দেখছেন? ব্যক্তিগতভাবে এই আক্রমণ করাটা একটা ভালো খিল্লতা, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা, আমাদের বিরুদ্ধে কঠিন কথা বললে, বদলা নিলে আরজি করের অপরাধীরা তাদের বিচার হবে তো? রাজ্যে প্রতিদিন যা ঘটে চলেছে, মানুষ বিচার চায়। যদি বদলা নিলে বিচার ঠিক মতো মানুষ পাক, যদি না হয় তাহলে যারা এইসব কথা বলছেন বিচারের মুখোমুখি কিন্তু তাদেরও হতে হবে। ভালো খেললো।